আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ উন্নততর জীবনধারা উক্ত অধ্যায়ের কুমিল্লা বোর্ড ২০২৩ সালে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমরা যদি আমাদের প্রশ্নটির উদ্দীপকের দিকে লক্ষ্য করি, আমাদের উদ্দীপকে মাসুমের ওজনের কথা বলছে, যেটা ৭২ কেজি এবং তার উচ্চতা ১.৭ মিটার। বলছে সুমনের ওজন আবার ৬৫ কেজি এবং তার উচ্চতা ১.৮ মিটার। সুমনের ছোট ভাইয়ের কথা বলছে, যে এক ধরনের বিশেষ মুখরোচক খাবার খাওয়ার কারণে স্থূলকায় হয়ে পড়ছে, মানে জাঙ্ক ফুড খাওয়ার কারণে সে বেসিক্যালি মোটা হয়ে গেছে এবং তার দাঁত এবং ত্বকটাও নষ্ট হয়ে যাচ্ছে। সো আমাদের প্রথম ক নম্বর প্রশ্নতেই বলছে সুষম খাদ্য কাকে বলে। সুষম খাদ্য বলতে আমরা খাদ্যের এমন উপাদানকে বুঝি যেখানে আসলে খাদ্যের সবগুলো উপাদানই বিদ্যমান থাকে। সো এই ধরনের খাদ্য উপাদানকে আমরা কি বলি? সুষম খাদ্য বলি। তাহলে আমরা কি বলবো সংজ্ঞাটাই সুন্দর করে, যে যেই খাদ্যে খাদ্য উপাদানের সবগুলোই আসলে পরিমাণ মতো থাকে এবং যা থেকে আমাদের স্বাভাবিক কার্যকর্মের জন্য উপযুক্ত পরিমাণে ক্যালোরি পাওয়া যায় তাকেই বেসিক্যালি সুষম খাদ্য বলা হয়। আমরা চলে যাব আমাদের খ নম্বর প্রশ্নতে। দেখে নিই আমাদের খ নম্বর প্রশ্নটাতে আসলে কি বলা হয়েছে। খ নম্বর প্রশ্নতে বলছে মসুর ডালকে রাফেজ কেন বলা হয়। আমরা জানি রাফেজ বা আঁশ সমৃদ্ধ যে খাবারগুলো সেগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমাদের বলা হচ্ছে যে রাফেজ মূলত উদ্ভিদ উৎস থেকে প্রাপ্ত, মানে গাছ থেকে পাওয়া যায় এমন আঁশযুক্ত বিভিন্ন ধরনের খাদ্য, যার মধ্যে বেসিক্যালি দীর্ঘ তন্তুময় অংশগুলো থাকে, মানে চিবিয়ে খেতে হয় এমন ধরনের আঁশযুক্ত খাবার থাকে। রাফেজের প্রধান উপাদানটাই হলো সেলুলোজ। এই সেলুলোজ কি করে? উদ্ভিদের যে কোষ প্রাচীর রয়েছে সেটাকে গঠন করে। উদাহরণস্বরূপ মসুর ডালের মধ্যেও আঁশযুক্ত তন্তুটা দীর্ঘ তন্তুময় থাকে, যার কোষ প্রাচীরগুলো সেলুলোজ দিয়ে তৈরি, এবং এই জন্যই বেসিক্যালি মসুর ডালকে রাফেজ জাতীয় খাদ্য হিসেবে ধরা হয়। রাফেজ আমাদের কি করে? আমাদের শরীরে যে হজম প্রক্রিয়া রয়েছে সেটা করতে সহায়তা করে, আমাদের কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, আমাদের অন্ত্রের যে স্বাভাবিক কার্যক্রম রয়েছে সেটাকে বজায় রাখে। এছাড়াও এটা দীর্ঘমেয়াদে আমাদের যেই প্রাণীদেহ রয়েছে সেই দেহের মধ্যে পুষ্টি সমন্বয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলে যাব আমাদের গ নম্বর প্রশ্নে। দেখে নিই আমাদের গ নম্বর প্রশ্নতে কি বলা হচ্ছে। সো আমাদের গ নম্বর প্রশ্নতে বলছে সুমনের ছোট ভাইয়ের দাঁত, ত্বক এবং স্বাস্থ্য পুনর্গঠনে খাদ্যাভ্যাসের কি পরিবর্তন ঘটাতে হবে। দেখেছিলাম সুমনের ছোট ভাই মুখরোচক খাবার খায়, তার মানে সে জাঙ্ক ফুড খায় বেসিক্যালি, বা ফাস্ট ফুড খায়। তাহলে তার এই ফাস্ট ফুডের একটা পরিবর্তন নিয়ে আসতে হবে। তো বলা হচ্ছে যে সুমনের ছোট ভাই যেই মুখরোচক খাবার খাচ্ছে তা হলো উদ্দীপকের ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড। এই ধরনের খাবার স্বাদের দিক থেকে আকর্ষণীয় হলেও স্বাস্থ্যগত দিক থেকে ক্ষতিকর। মানে যখন জাঙ্ক ফুডটা বা ফাস্ট ফুডটা তৈরি করা হয় তখন বেসিক্যালি আমাদের খাদ্যের কতটুকু ক্যালোরি লাগবে, আমাদের শরীরে কি করবে না করবে এগুলোর দিকে খেয়াল রাখা হয় না। খেয়াল রাখা হয় যেন সেটা স্বাদের দিক থেকে বেশ রিচ হয়। সো স্বাদের দিক থেকে আকর্ষণীয় হলেও এটা স্বাস্থ্যগত দিক থেকে একদমই ক্ষতিকর। এতে করে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক পদার্থ থাকে যেটা খাবারকে সুস্বাদু করে তোলে, কিন্তু এটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, অর্থাৎ অস্বাস্থ্যকর। এর মধ্যেও প্রচুর পরিমাণে প্রাণীজ চর্বি এবং চিনি থাকে যেগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর। অধিক পরিমাণে চর্বি এবং চিনি আমাদের দেহের মধ্যে জমে আমাদের সেটা চর্বি কলায় পরিণত হয়। ওই যে কতগুলো কোষ মিলে একটা কলা গঠন করে বা টিস্যু গঠন করে, সেই কলাটা আসলে চর্বি কলায় পরিণত হয়ে যায়। বুঝতে পারছো? কোষ না। ফলে আমাদের শরীর আসলে স্থূলকায় হয়ে যায়, মানে মুটিয়ে যাই আমরা, এবং অতিরিক্ত পরিমাণে চিনি আমাদের দাঁত, আমাদের ত্বক, স্কিন এগুলো নষ্ট করে দেয়। তাই সুমনের ছোট ভাই কি হয়ে গেছে? মোটা হয়ে গেছে বা স্থূলকায় হয়ে গেছে, এবং তার দাঁত এবং ত্বকও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও এই ধরনের খাবার যদি বেশি পরিমাণে খাওয়া হয় তাহলে অন্যান্য পুষ্টিকর যেই খাদ্য রয়েছে সেই খাদ্যের প্রতি আকর্ষণ কমে যায়। সো এই অবস্থায় দাঁত, ত্বক, স্বাস্থ্য এগুলোর পুনর্গঠনের জন্য জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডকে পরিহার করে পরিমিত পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে, পর্যাপ্ত মানে তো বুঝতে পারি না, এনাফ পরিমাণে আমাদের সুষম খাদ্য গ্রহণ করা উচিত। সুষম খাদ্যে আমাদের খাদ্যের যে প্রয়োজনীয় উপাদানগুলো রয়েছে সবগুলো উপাদানে বিদ্যমান থাকে, লাইক শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ সবগুলো উপাদানে বিদ্যমান থাকে। ফলে আমাদের দেহটা সুস্থ এবং সবল থাকে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতাও কি হয়? বৃদ্ধি পায়। চলে যাব আমাদের ঘ নম্বর প্রশ্নে। আমাদের ঘ নম্বর প্রশ্নটাতে কি বলছে সেটা আমরা একটু লক্ষ্য করব। ঘ নম্বর প্রশ্নতে বলছে সুমন এবং মাসুমের মধ্যে তুমি কে বেশি সুস্থ বলে তুমি মনে করো? যার বিএমআই এর মানটা ব্যালেন্স সেই আসলে বেশি সুস্থ। তাহলে আমরা দুইজনের বিএমআই বের করব। মাসুমের ওজন উচ্চতা দেওয়া আছে, সুমনের ওজন উচ্চতা দেওয়া আছে। আমরা জানি বিএমআই সূত্র হলো দেহের ওজন ডিভাইডেড বাই উচ্চতা স্কোয়ার। সো আমরা ইউজ করব, ফার্স্টে মাসুমেরটা ইউজ করব, ৭২ আর ১.৭। সো আমরা এখানে একটু চেঞ্জ করে দিই, তাহলেই হয়ে যাবে। আমাদের লাগবে মাসুমের ওজন আর মাসুমের উচ্চতা। আচ্ছা, সো আমাদের দরকার মাসুমের ওজন, মাসুমের উচ্চতা। এবার আরেকটু দেখে নিই যে মাসুমের ওজন ৭২ আর ১.৭ ছিল, তাহলে লিখি ৭২ কেজি আর এটা কত? ১.৭ মিটার। সো আমরা সূত্র কি জানি?
বিএমআই সূত্র জানি দেহের ওজন ডিভাইডেড বাই দেহের উচ্চতা স্কোয়ার। তাহলে আমাদের ওজনের মান এখানে আছে কত 72, তাহলে লিখলাম 72 আর উচ্চতা। আচ্ছা এখানে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেহের ওজনের একক তো অবশ্যই কেজি হবে এবং উচ্চতার একক হবে মিটার। সো আমরা চেক করে নিব যে এককগুলো ঠিক আছে কিনা। সো কেজি এবং মিটার দরকার, সেটাই দেওয়া আছে। যদি মিটার না থেকে সেন্টিমিটার থাকতো সেটাকে মিটারে কনভার্ট করে নিতে হইতো। তাহলে 72কে আমরা যদি 1.7 স্কোয়ার, এই যে সূত্রের মধ্যে উচ্চতার উপর স্কোয়ার আছে, সো স্কোয়ার এটা দিয়ে ভাগ করি, তাহলে দেখে নেই যে আমাদের ভ্যালুটা অ্যাকচুয়ালি কত আসে। সো আমাদের 72 ডিভাইডেড বাই 1.7, দুইবার স্কোয়ার আছে দুইবার ভাগ করবো, আবার ডিভাইড বাই 1.7, তাহলে ভাগ করলে আসে 24.91। সো 24.91, এটা গেল মাসুমের। সো সেম ভাবে, একদম সেম ভাবে আমরা হলো গিয়ে কারটা বের করবো। আর একটা ফ্রেন্ড ছিল না, কি নাম ছিল ফ্রেন্ডের, মাসুম, সুমন। তাহলে সুমনেরটা বের করবো, তাহলে সুমনের ওজন বের করে নেই। যে আবার 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 লিখবা, আবার হলো কি সুমনের। সো সুমনের ওজন আর হলো সুমনের উচ্চতা। তাহলে তার ওজন আর উচ্চতা কত ছিল আমরা আরেকবার চেক করে নিই। 65 আর 1.8, তাহলে এটা ছিল 65, এটা ছিল 1.8, 65 কেজি ছিল, 1.8 মিটার ছিল। এখন সেম ভাবে আমরা জানি দিয়ে বিএমআইটা বের করে ফেলবো। তাহলে লিখি যে আমরা জানি বিএমআই ইজ ইকুয়াল টু দেহের ওজন ডিভাইডেড বাই দেহের উচ্চতা স্কোয়ার। তাহলে আমাদের দেহের ওজনের মধ্যে কি আছে, ওজনে আছে 65 আর উচ্চতা স্কোয়ার, উচ্চতার মধ্যে আছে 1.8 স্কোয়ার। এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 65 ডিভাইডেড বাই 1.8, দুইবার যেহেতু স্কোয়ার আছে দুইবার ভাগ করবো, 1.8, তাহলে আমার কত আসলো 20.06। সো 20.06, এটা আসলো তার বিএমআই। এখন আমরা দেখি যে এটা আমরা কিভাবে করে হলো গিয়ে আনসার করবো, যে কে মানে কে আসলে কারটা বেশি পরিমাণে স্বাস্থ্যকর, সেটা আমরা কিভাবে আনসার করবো। এই যে ফার্স্টে হলো গিয়ে ম্যাথটা করবা, এই যে 24.91, 20.06 যে দুটা মান আসছে। এবার আমাদের বিএমআই মানদণ্ড অনুযায়ী যে আমাদের সঠিক মান রয়েছে সেই মানের সাথে কম্পেয়ার করব যে কার মানটা অ্যাকচুয়ালি বিএমআই সঠিক মানদণ্ডের সব থেকে ক্লোজেস্ট, যারটা ক্লোজেস্ট সেই আসলে সব থেকে বেশি সুস্থ। বলা হচ্ছে মানুষের সুস্থ জীবনযাপনের জন্য আমাদের শরীরের বিএমআইয়ের যে আদর্শ মান সেটা থাকতে হয়। সুস্বাস্থ্যের জন্য আদর্শ বিএমআইয়ের মান হলো 18.5 থেকে 24.9। মাসুমের বিএমআইয়ের মান হলো 24.91, যা আদর্শ বিএমআই মানের অন্তর্ভুক্ত না হলেও একদমই কাছাকাছি। তার মানে মানে একদম 24-এর খুবই কাছাকাছি। এই জন্য মাসুমকে আমরা সুস্থ বলতে পারি, আর তার বিএমআই নিরাপদ মানে নেই বলেই ধরা যায়। বিকজ কেন, তার বিএমআইয়ের মানটা আসলে বেড়ে যাইতে পারে এবং বেড়ে গেলে সে স্থূলকায় হয়ে যাবে। অপরদিকে সুমনের বিএমআইটা 20.06, যেটা সুস্বাস্থ্যের জন্য আদর্শ বিএমআই মানের নিরাপদ সীমার মধ্যেই রয়েছে। মানে যে 18.5 থেকে 24.9 এর মধ্যে যারটা আছে সে হলো ঠিকঠাক, আর মাসুমেরটা কিন্তু একদম ছাড়াই যাচ্ছে অবস্থা। তার মানে সুমনকে আমরা কি বলতে পারি যে সে বেশি নিরাপদ, তার সুস্বাস্থ্য আছে, তার দেহের ওজনটা দেহের উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আছে। সুতরাং গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমরা বলতে পারি যে মাসুম এবং সুমনের মধ্যে বেসিক্যালি সুমনই হলো বেশি পরিমাণে সুস্থ। আশা করি আজকের ক্লাসটি তোমরা সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও একটি পর্বে তোমাদের সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।